হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। তাবিয়া আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এটা চলন বিল। তাবিয়া যখন আরও ছোট ছিল তখন তাবিয়াকে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম বগুড়ার মহেস্থানগড়, চলন বিলের মাঝখান দিয়ে। ছোট্ট তাবিয়া তার গুটি গুটি পায়ে হেঁটে চলেছে মহেস্থানগড়ের পাহাড়ের যে মাটির ঢিবিটার দিকে। আস্তে আস্তে হেঁটে যাচ্ছে তার ভাইয়ার সাথে। ভাইও সাথে সাথে যাচ্ছে। তখন ছোট্ট একটু ভালো মতো হাঁটটা শিখেছে। এই যে পাহাড়ের উপরে উঠে গেছে, সেই গোল ঢিবিটার মাঝখানে গোলবৃত্ত আকৃতির একটা কি জানি এটা আছে, এখানে সে ঘুরতেছে আর নাচতেছে। ছোট মানুষ, কত সুন্দর জায়গাটা। পাহাড়ের উপর থেকে পাহাড়ের সিনারিটা অনেক সুন্দর দেখাচ্ছিল। সুন্দর গাছগাছালি লাগানো তো। অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর দেখার উদ্দেশ্যে। জায়গাটা অবশ্যই অনেক সুন্দর, আপনারা যে দেখতে পারেন। আজকের দিনে অনলাইনে ঢুকলেই বাচ্চাদের কান্না দেখে চোখ ভিজে আসে। আমরা মানুষ না, মানুষ নামে এক জন্তু হয়ে গেছি। ছোট ছোট বাচ্চাদের দেখে কিছু পুরুষ নারী নতুন সংসার শুরু করে। বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, ছেলেটা রয়েছে বাবার কাছে, বাবা রেখে দিয়েছে, মার কাছে যেতে দেয়নি। সৎ মা ছেলেটার বিরুদ্ধে বাবার কাছে নালিশ করেছে। 7-8 বছরের ছেলেটা হবে। বাবা তাকে আচ্ছা মতো পিটাইছে, চোখে এমনভাবে ঘুষাইছে, মানে চোখটা দেখা যাচ্ছে না। ছেলেটা পালায় চলে আসছে পুলিশের কাছে যে স্যার আমাকে বাঁচান, আমার বাবা আমাকে মেরে ফেলছে। এদিকে আর এক প্রবাসীর স্ত্রী, সে স্বামী বিদেশ থাকে, বাচ্চাকে রেখে আবার নতুন বিয়ে করেছে। বাচ্চাটা ছোট, মায়ের কাছে যাওয়ার জন্য বাচ্চা কান্নাকাটি শুরু করেছে। তো রীতিমতো সবাই বসছে যে বাচ্চাকে যত মার কাছে দেওয়া যায়। স্বামীকে নিয়ে আসছে, কিন্তু নতুন স্বামী তার বাচ্চাকে নিতে রাজি না। সে ভিক্টর দেখায় চলে যাচ্ছে। মা আর নতুন সংসারে বাচ্চাকে নেওয়া হলো না। বাচ্চাটা কান্না করতে করতে ভেঙে পড়েছে। এটা হলো আমাদের বাস্তব। বাচ্চারা হলো একটা সংসারের বন্ধন। বাচ্চাদের কারণেই হাজার 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 কি লক্ষ লক্ষ সংসার টিকে আছে। হাজার কষ্ট সহ্য করে নারীরা তাদের সংসারকে টিকিয়ে রাখে, যাতে তাদের বাচ্চারা ভালো থাকে। আর এর কি করে পারে? একটা সুস্থ মানসিকতার পিতা মাতার সন্তানই একটা সুস্থ মানুষ হিসাবে গড়ে ওঠে। এরকম অসুস্থ সামাজিক সম্পর্কের ফলে ঘরে ঘরে হাজারো নিমির জন্ম হচ্ছে। সমাজ এদের ভালোবাসে না, দেয় শুধু ধিক্কার। কোথায় দাঁড়াবে এরা? এদের পাশে তো কেউ থাকে না। আমরা পারি না সমাজকে পাল্টাতে, পারি শুধু কেচ্ছা রটাতে। তো আজ এই পর্যন্ত। আমাদের ভিডিওটাতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন বন্ধু হয়ে। আল্লাহ হাফিজ।